আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। প্রতিষ্ঠান প্রদান ও সহকারী প্রদান নিয়োগ প্রস্তুতির আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আয়োজনে থাকছে সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। আশা করি পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। কোশ্চেন নাম্বার 1, যে শিক্ষা ব্যবস্থা একটি নির্দিষ্ট পাঠ্যসূচি, কাঠামো এবং সময়সীমা অনুযায়ী পরিচালিত হয় তাকে কি বলে? সম্ভাব্য চারটি অপশন: অনানুষ্ঠানিক শিক্ষা, অপশন বি উপানুষ্ঠানিক শিক্ষা, অপশন সি আনুষ্ঠানিক শিক্ষা, অপশন ডি উপজাতীয় শিক্ষা। সঠিক উত্তর হচ্ছে অপশন সি আনুষ্ঠানিক শিক্ষা। কোশ্চেন নাম্বার 2, শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। এই উক্তিটি মূলত শিক্ষার কোন রূপকে নির্দেশ করে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি অনানুষ্ঠানিক রূপকে নির্দেশ করে। বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় কয়টি বিভাগের সমন্বয়ে গঠিত? সম্ভাব্য চারটি অপশন: অপশন এ 2টি, অপশন বি 3টি, অপশন সি 4টি, অপশন ডি 5টি। সঠিক উত্তর হচ্ছে অপশন এ 2টি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কত সালে পৃথক করা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি 2016 সালে। কোশ্চেন নাম্বার 5, বাংলাদেশের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি? বাংলাদেশের প্রথম শিক্ষামন্ত্রীর নাম হচ্ছে অধ্যাপক ইউসুফ আলী। অপশন বি ইজ দ্য রাইট আনসার। বাংলাদেশের শিক্ষা কারিকুলাম উন্নয়ন ও পরিমার্জনের দায়িত্ব কোন প্রতিষ্ঠানের? সি ইজ দ্য রাইট আনসার, এনসিটিবি। কোশ্চেন নাম্বার 7, বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম হচ্ছে ডক্টর কুদরাতে খুদা শিক্ষা কমিশন। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, বাংলাদেশের বর্তমানে কয়টি সাধারণ শিক্ষা বোর্ড রয়েছে? বাংলাদেশে বর্তমানে 9টি সাধারণ শিক্ষা বোর্ড রয়েছে। সুতরাং অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 9, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কবে প্রতিষ্ঠিত হয়? অপশন ডি ইজ দ্য রাইট আনসার। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 2010 সালে। নায়েম মূলত কাদের প্রশিক্ষণ প্রদান করে থাকে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের। কোশ্চেন নাম্বার 11, নায়েম থেকে প্রকাশিত নিয়মিত শিক্ষা বিষয়ক জার্নাল বা প্রকাশনের নাম কি? সম্ভাব্য চারটি অপশন: অপশন এ শিক্ষাবার্তা, অপশন বি নায়েম জার্নাল, অপশন সি শিক্ষা পরিসংখ্যান, অপশন ডি বিচিত্রা। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি নায়েম জার্নাল। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের উপর কাজ করে? পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর সাধারণত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উপর কাজ করে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর কত সালে প্রতিষ্ঠিত হয়? পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর কত সালে প্রতিষ্ঠিত হয়? চারটি সম্ভাব্য অপশন: অপশন এ 1972 সালে, অপশন বি 1975 সালে, অপশন সি 1980 সালে, অপশন ডি 1990 সালে। সঠিক উত্তর হচ্ছে অপশন সি 1980 সালে। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর এর প্রধানকে কি বলা হয়? পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর এর প্রধানকে পরিচালক বলা হয়। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম প্রতিষ্ঠান করেন কে? অপশন এ বিটিসিএল, অপশন বি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, অপশন সি ব্যানবেস, অপশন ডি হলো হাইটেক পার্ক কর্তৃপক্ষ। সঠিক উত্তর হচ্ছে অপশন বি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি ইইডি, তার মানে হচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। বাংলাদেশের সরকারি পর্যায়ে শিক্ষা সংক্রান্ত তথ্য পরিসংখ্যান সংগ্রহ, সংরক্ষণ ও প্রচারের একমাত্র অ্যাপেক্স বডি কোনটি?
চারটি সম্ভাব্য অপশন। অপশন এ বিবিএস, অপশন বি ব্যান বেস, অপশন সি মাউসি, অপশন ডি ইউজিসি। সঠিক উত্তর হচ্ছে অপশন বি ব্যান বেস। ইউনেস্কো জাতীয় কমিশন বাংলাদেশের কোন দপ্তরের সঙ্গে একই চত্বরে বা প্রশাসনিকভাবে ঘনিষ্ঠভাবে যুক্ত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি ব্যান বেস। বাংলাদেশের প্রতিটি উপজেলায় শিক্ষা সংক্রান্ত আইসিটি সেবা প্রদানের জন্য ব্যান বেস এর যে কেন্দ্র রয়েছে তার নাম কি? তার নাম হচ্ছে অপশন এ। সঠিক উত্তর হচ্ছে অপশন এ ইউআইটিআর-সিই। বাংলাদেশের শিক্ষার কোন পর্যায়ের তথ্য ব্যান বেস সংগ্রহ করে থাকে? সেটা হচ্ছে অপশন সি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা। সঠিক উত্তর হচ্ছে অপশন সি। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল পাঠ্যপুস্তক প্রস্তুত করে কোনটি? চারটি সম্ভাব্য অপশন। এনসিটিবি, বি হল সমাজ কল্যাণ অধিদপ্তর, সি রেড ক্রিসেন্ট, ডি প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন। তো অপশন এ ইজ দ্য রাইট আনসার, এনসিটিবি। এনসিটিবি এর পাঠ্যপুস্তকগুলো অনলাইনে বিনামূল্যে পড়ার জন্য কোন পোর্টালে পাওয়া যায়? অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, www.nctb.gov.bd, www.ebook.gov.bd। তাহলে অপশন ডি বি ও সি উভয়ই। সর্বশেষ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন কত সালে পাশ হয়? চারটি সম্ভাব্য অপশন। অপশন এ 2013 সালে, অপশন বি 2015 সালে, অপশন সি 2018 সালে, অপশন ডি 2020 সালে। সঠিক উত্তর হচ্ছে অপশন সি 2018 সালে। শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা নিয়ন্ত্রক কন্ট্রোলার অফ এক্সামিনেশন এর প্রধান কাজ কি? অপশন এ হচ্ছে শিক্ষক নিয়োগ দেওয়া, অপশন বি পাঠ্যপুস্তক বিতরণ, অপশন সি প্রশ্নপত্র প্রণয়ন ও পরীক্ষা গ্রহণ সংক্রান্ত কাজ। অপশন সি হচ্ছে সঠিক উত্তর, প্রশ্নপত্র প্রণয়ন ও পরীক্ষা গ্রহণ সংক্রান্ত কাজ। যে ফাইনালি অ্যান্ড লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে নবীন বা সর্বশেষ প্রতিষ্ঠিত সাধারণ শিক্ষা বোর্ড কোনটি? চারটি সম্ভাব্য অপশন দেখি। অপশন এ সিলেট শিক্ষা বোর্ড, অপশন বি দিনাজপুর শিক্ষা বোর্ড, অপশন সি ময়মনসিংহ শিক্ষা বোর্ড, অপশন ডি বরিশাল শিক্ষা বোর্ড। সঠিক উত্তর হচ্ছে অপশন সি ময়মনসিংহ শিক্ষা বোর্ড। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনাদের কলিগদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।